এই উপদেষ্টা পরিষদ কি কোনো রাজনৈতিক দল গঠন করেছিল? এই উপদেষ্টা পরিষদ কি কোনো সেনাবাহিনী গঠন করেছে, নাকি এই উপদেষ্টা পরিষদ কোন বৈষম্য এসে গঠন করে দিয়ে গেছে? এই উপদেষ্টা পরিষদ ছাত্র জনতার রক্তের উপরে গঠিত। এই উপদেষ্টা পরিষদ যদি আমাদের বিরুদ্ধে, এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আপনারা কেন তাদেরকে বরখাস্ত করছেন না? আপনারা কেন তাদেরকে অপসারণ করছেন না? আপনারা কেন তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনছেন না? শুধুমাত্র ফেসবুক, এছাড়া অন্যান্য জায়গায় আপনারা বলে বেড়াচ্ছেন এই উপদেষ্টারা আপনাদের কণ্ঠাসা করে রেখেছে। আপনাদের কি সেই ক্ষমতা নাই যে এই জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিবে, যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, তাদের বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করবেন? যদি আপনাদের সেই সক্ষমতা, সেই সাহস, সেই ক্ষমতা না থাকে, আপনারা পদত্যাগ করে চলে আসেন। যেই ছাত্রদের, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটে আপনারা আজকে উপদেষ্টা হয়েছেন, এই 1 ডজন উপদেষ্টা হয়েছে, তাদের ম্যান্ডেট কোন রাজনৈতিক দল দেয়নি, তাদের ম্যান্ডেট বাংলাদেশের সেনাবাহিনী দেয়নি, তাদের ম্যান্ডেট কোন ডিপ স্টেট দেয়নি, তাদের ম্যান্ডেট হচ্ছে আমাদের 2000 শহীদের রক্তেও। সেই ম্যান্ডেটের সাথে যে গাদ্দারি করবে, বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে অবশ্যই অবস্থান গ্রহণ করবে। আমরা প্রশ্ন করতে চাই, আপনারা রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চান, আপনারা ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যস্থতা করতে চান, আপনারা এইখানে ভূ রাজনৈতিক সমস্যা সমাধান করতে চান, আমাদের তো এত কিছু প্রয়োজন নাই। আমরা তো আপনাদের কাছে চাই খুনি আওয়ামী লীগের প্রত্যেকটা দোষরের বিচার। আমরা তো আপনাদের কাছে চাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ। আমরা তো আপনাদের কাছে চাই এই রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার। আপনারা এই 3টা জিনিস আগে করেন। রোহিঙ্গা সমস্যা, বহির্বিশ্বের সমস্যা, আঞ্চলিক সমস্যা সমাধান করার আরো সময় আসবে। কিন্তু আমরা যে অবস্থা দেখছি, আজকে বিএনপি বলছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজরা বিএনপিতে জয়েন করতে পারবে। আমরা আশঙ্কা করছি নির্বাচনের পরে বিএনপি জামাত সহকারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধে কি অবস্থান গ্রহণ করবে, আমরা সেটা নিয়ে সন্দিহান। আমাদের একমাত্র ভরসা এই ইন্টারিম সরকার, বাংলাদেশের ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে যে সরকার এসেছে, 2000 শহীদের রক্তের উপরে যে সরকার গঠিত হয়েছে, আমাদের বিশ্বাস সেই সরকার শুধুমাত্র আওয়ামী লীগের বিচার করতে পারে, আওয়ামী লীগের নিষিদ্ধ করতে পারে, আওয়ামী লীগের দোষরদের আইনের আওতায় নিয়ে আসতে পারে। আমরা যদি ফেল করি, আমাদের এই গাদ্দারি, এই ব্যর্থতা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে আগামী 100 বছরেরও বেশি সময় ধরে বয়ে বেড়াতে হবে। বাংলাদেশের ছাত্র জনতার প্রতি আমরা আহ্বান জানাই, আপনারা শুধুমাত্র রাজনৈতিক ইন্টারিমের উপর না, আপনাদের সহজ রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করুন। বাংলাদেশকে মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করার জন্য চাপ প্রয়োগ করুন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য চাপ প্রয়োগ করুন। আওয়ামী লীগের বিচার করার জন্য চাপ প্রয়োগ করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর আহ্বান জানাচ্ছি, যে সকল উপদেষ্টারা আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, আওয়ামী লীগের দোষরদের সেভ এক্সিট দিচ্ছে এবং আওয়ামী লীগের বিচারে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমরা আহ্বান জানাবো আপনারা পদত্যাগ করুন। না হয় বাংলাদেশের শিক্ষার্থীরা